হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার সকলকে জানাই স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশন থেকে অনেক অনেক স্বাগতম। স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশন নাগিছড়া আগরতলা উত্তর পূর্ব ভারতের একমাত্র টিপিএস জাতের আলু বীজ উৎপাদনের একমাত্র এবং অন্যতম স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশন নাগিছড়া। এখানে দেখুন শ্রী জাতীয় আলু গাছ দেখছেন, সারি সারি অনেকটা অংশ জুড়ে আলু গাছ লাগানো হয়েছে। বীজ থেকে আলু চারা উৎপাদন করে এবং আলু চারাতে এখন ফুল এসে পড়েছে। আপনারা দেখছেন যতটুকুই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজে ঢেকে আছে এই অংশটা, অনেকটা অংশ। আপনারা আমার এই ক্যামেরার লেন্সের মাধ্যমে যতটুকুই দেখছেন শুধু আলু গাছ আর আলু গাছ। এই আলু গাছের শ্রী জাতীয় আলু গাছের ফুল এবং ফুট জাতীয় আলু গাছের ফুলের সংমিশ্রণে, পরাগরেণুর সংমিশ্রণে আলু বীজ উৎপাদিত হবে। দেখুন পুরো অংশটা জুড়ে এখানকার কর্মকর্তারা এবং ওয়ার্কাররা অক্লান্ত পরিশ্রম করে অনেকটা অংশ জুড়ে টিপিএস আলু গাছ উৎপাদন করে এখান থেকে বীজ এবং চারা এবং বীজ উৎপাদন করবেন এবং এখান থেকে পরবর্তী সময়ে কৃষক এবং চাষিদের মধ্যে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বিতরণ করবেন ওনারা। দেখুন এইখানটাতে যতটুকু চোখ যাচ্ছে ততটুকুই শুধু আলু গাছ আর আলু গাছ। এই বছর ওনারা এইখান থেকে 100 কিলো টিপিএস জাতের আলু বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল এই এগ্রিকালচার ট্যুরে এখানটাতে আসার। আপনাদের তাই সৌভাগ্যক্রমে আমি এই স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশন নাগিছড়ার কার্যক্রমগুলো আমার ব্লগের মাধ্যমে দেখাতে পাচ্ছি এবং আপনারাও এই ব্লগটা দেখছেন। দেখুন পুরোটা অংশ জুড়ে আলু গাছ আর আলু গাছ। এই আলু গাছ থেকে বীজ উৎপাদিত হবে। এখন আমরা এসেছি ফুলকপি বাঁধাকপির সাম্রাজ্যে। এখানে শুধু ফুলকপি বাঁধাকপি। দেখুন প্রচুর পরিমাণের বাঁধাকপি দেখা যাচ্ছে, অনেকটা অংশ জুড়ে বাঁধাকপি ফুলকপি। এই পাশটাতে দেখুন টমেটো, অনেকটা অংশ জুড়ে এখানে টমেটো চারা লাগানো হয়েছে এবং চারা থেকে ফুল, ফুল থেকে চারা থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফলন এসেছে। এই পাশটাতে দেখুন অনেক পরিমাণের ব্রোকলি, যা আমরা সবুজ ফুলকপি নামে অভিহিত করি, এবং ওনারা খালি জায়গা রাখেন নাই। যে অংশটা খালি ওই অংশটাতে সিম এবং অন্যান্য জাতের সবজি গাছ লাগিয়েছেন। এই দেখুন এখানে বের হচ্ছে ব্রোকলি। এই অংশটাতে দেখুন সিম গাছ দেখা যাচ্ছে, সবুজ আর সবুজে ঢেকে গেছে, খুবই মনোরম এবং আকর্ষণীয়। আমরা এখন গ্রিন হাউস এফেক্ট মাধ্যমে যে রুমের মধ্যে মাছা করে ওনারা বীজ লাগিয়েছেন, এটা হচ্ছে লেটুস পাতা।
প্রথমে বীজ লাগিয়েছেন এই মাচাতে এবং বীজ থেকে গাছ উঠেছে এবং পাতাগুলো বড় হয়েছে। এগুলো সেলেট, কাজী রেস্তোরাঁ, হোটেলে ব্যবহার করা। এখানে ধনে পাতা দেখুন, অনেকটা অংশ জুড়ে ওনারা লেটুস পাতা গাছ লাগিয়েছেন। স্যালাড হিসাবে ব্যবহার করা। এখানটাতে দেখুন পেঁয়াজ গাছ, এই দেখুন এখানে পুদিনা পাতা, অনেক পরিমাণে পুদিনা পাতা গাছ দেখা যাচ্ছে। সবুজ আর সবুজে ছেয়ে আছে এই কক্ষটা। এই কক্ষের মধ্যে অনেকটা অংশ জুড়ে দেখুন এখানে ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, এই জাতগুলো ওনারা এখানে লাগিয়ে এগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন। দেখুন এখানে আবার আমরা পালং শাক দেখছি। এখানটাতে আলু গাছ লাগিয়েছেন ওনারা, সারি সারি আলু। এই আলু গাছ থেকে ওনারা বীজ উৎপাদন করবেন। দেখুন এই অংশটাতে ওনারা লাল, হলুদ কালার এবং বিভিন্ন ফুল গাছ, যে জায়গাগুলো ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাতে ওনারা ফুল গাছ লাগিয়ে দিয়েছেন। গাঁদা ফুল এই পাশটাতে দেখুন মাচা করে ওনারা কীভাবে সিম লাগিয়েছেন। এখানটাতে দেখুন কলা গাছের চারা উৎপাদন করেন এখানে কিভাবে, এবং ভিতরে পান পাতার মতো দেখতে গোলমরিচের চারা। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন না ভুলেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।